চট্টগ্রাম বন্দরের পিসেডে অন্যান্য আমদানি করা কেমিক্যাল পণ্যের পাশেই গত ৩ বছরের বেশি সময় ধরে এভাবে পড়ে আছে প্রায় ১০০ ড্রাম কেমিক্যাল। এসব টেক্সটাইল কেমিক্যাল আমদানিকারক ছাড় না করায় নিলামে বিক্রির জন্য কাস্টমসের কাছে বাই পেপার হস্তান্তর করেছিল বন্দর কর্তৃপক্ষ, কিন্তু জটিলতার মুখে নিলামে বিক্রি না হয় কেমিক্যাল ভর্তি ড্রামগুলো পড়ে আছে। চট্টগ্রাম বন্দরের 2টি কন্টেইনার ইয়ার্ড এবং 11টি শেডে দীর্ঘদিন ধরে 1566টি লট কেমিক্যাল ও দাহ্য পণ্য পড়ে থাকার তথ্য নিশ্চিত করেছেন বন্দর কর্মকর্তারা। এসব কেমিক্যাল এবং দাহ্য পণ্য বন্দর সহ আশপাশের এলাকার জন্য নিরাপত্তার পাশাপাশি অগ্নিঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। কেমিক্যাল রয়েছে এবং কিছু দাহ্য পদার্থ রয়েছে, সেগুলো থাকাটা মানে বন্দরের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই জন্য আমরা সবসময় কাস্টম কর্তৃপক্ষকে অনুরোধ করি যে এই ধরনের কোনো যাদের রয়েছে বা ফিচার যদি আসে তাৎক্ষণিক সেটা হয় সেটাকে নিলাম করে সেটাকে বিক্রি করে যাদের ব্যবহার লাগবে তাদেরকে দিয়ে দেওয়া অথবা এটাকে ধ্বংস করে দেওয়া। তা সেটা খুবই গুরুত্বপূর্ণ। তা নাহলে এই ধরনের আন্তর্জাতিক সমুদ্র বন্দরে ছোটোখাটো একটা ঘটনা যদি ঘটে, যে কোনো ধরনের অগ্নি বা বিস্ফোরণের ঘটনা ঘটে, সেটা কিন্তু সারা বিশ্বে আমাদের বন্দরের ভাবমূর্তি নষ্ট করবে। এদিকে শেড এবং ইয়ার্ডে পড়ে থাকা কেমিক্যাল দ্রুত নিলামে বিক্রি কিংবা ধ্বংস করতে চট্টগ্রাম কাস্টম হাউসকে জরুরি চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এগুলোর মধ্যে বিভিন্ন রকম ডেঞ্জারাস কার্গো, হ্যাজার্ডাস কার্গো সহ বিভিন্ন কেমিক্যাল এখানে আছে। এগুলা অগ্নুৎপাতের সূত্রপাত হতে পারে, পরিবেশ বিপর্যয়ের কারণ হতে পারে, এসব কিছু উল্লেখ করে আমরা কাস্টমসকে চিঠি দিই। এবারও চিঠি দিয়েছি। তার উপরে এবার একটা নতুন মাত্রা যোগ হয়েছে, এখন অতিরিক্ত টেম্পারেচার। এটার কারণে অনেক সময় বিভিন্ন কেমিক্যাল হয়তো দুর্ঘটনা ঘটতে পারে। তো সব বিবেচনা করে আমরা কাস্টমসকে একটা ত্বরান্বিত করার জন্য আমরা পত্র দিয়েছি। গত 4 বছরে দুবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে চট্টগ্রাম বন্দরে। এর মাঝে 2020 সালে কন্টেনারে এবং 2022 সালে আগুন লেগেছিল শেডে। এই আগুন নেভাতে চরম ব্যাগ পেতে হয় বন্দরকে। এই অবস্থায় চট্টগ্রাম বন্দরের অগ্নি ঝুঁকি এড়াতে আগে প্রস্তুতিমূলক ব্যবস্থা নেওয়ার তাগিদ ফায়ার সার্ভিসের। আমরা জানি না যে কি ঝুঁকিপূর্ণ কেমিক্যাল ওখানে আছে, কারণ কেমিক্যালের ধরন বুঝে ওটার যে ভয়াবহতা আমরা আসলে নিরূপণ করতে পারি। বন্দরকে ঝুঁকিমুক্ত হতে গেলে আমাদের এই বন্দরের একটি ফায়ার সেফটি প্ল্যান করতে হবে এবং সেই মোতাবেক যদি আমরা অগ্নি নির্বাপনী সামগ্রীগুলো সেখানে স্থাপন করি এবং কার্যকর রাখি, তাহলে বন্দরে যে কোনো দুর্ঘটনা তাৎক্ষণিকভাবে মোকাবেলা করা সম্ভব হবে। তবে বিপজ্জনক এসব পণ্য নিয়ে কিছুটা বিপাকে রয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। অধিকাংশ পণ্যের মেয়াদ উত্তীর্ণ হয়, যেমন নিলামে বিক্রি সম্ভব নয়, তেমনি বিপজ্জনক পণ্য হয় স্বাভাবিক নিয়মও ধ্বংস করা যাচ্ছে না। এই অবস্থায় জাতীয় রাজস্ব বোর্ড এবং অর্থ মন্ত্রণালয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে সেনাবাহিনীর সহায়তা চেয়েছে তারা। আমাদের এখানে সক্ষমতা নাই যে আমরা এটা ইনসিনারেশন প্ল্যান্টের মাধ্যমে ধ্বংস করতে পারবো। তো এইটার আমাদের অন্য যে সকল দপ্তর আছে, যেমন আমরা ইতিমধ্যে এনবিআর এর মাধ্যমে সেনাবাহিনীর একটা দপ্তর MES মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস, ওনাদেরকে আমরা পত্র দিয়েছি। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে পত্রটা ওনাদের দপ্তরে প্রেরণ করা হয়েছে। তো আমরা আশা করছি অতি দ্রুত এই সকল ধ্বংসযোগ্য, ঝুঁকিপূর্ণ এবং এই কেমিক্যাল জাতীয় পণ্যগুলা আমরা এই প্রক্রিয়ায় সমন্বয়ের মাধ্যমে ধ্বংস করতে পারবো। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি এবং রপ্তানি পণ্য থেকে বছরে প্রায় 65,000 কোটি টাকা রাজস্ব আদায় করে চট্টগ্রাম কাস্টম হাউস। বছরে 50,000 কোটি টাকা থেকে শুরু করে 1 লাখ কোটি টাকার কেমিক্যাল আমদানি করে বাংলাদেশ। আর এসব কেমিক্যাল রাখা হয় চট্টগ্রাম বন্দরের বিভিন্ন শেড এবং গুদামে। আর দীর্ঘদিন ধরে কিছু কেমিক্যাল পড়ে থাকায় বন্দরের ঝুঁকির মাত্রা বেড়ে যাচ্ছে। আর তাই নতুন পুরাতন সব ধরনের আমদানি করা কেমিক্যাল দ্রুত খালাস করার জন্য এবং ডেলিভারি নেওয়ার জন্য আমদানিকারক সহ সকলের প্রতি আহ্বান জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। একই সাথে দীর্ঘদিন ধরে পড়ে থাকা কেমিক্যাল দ্রুত নিলামে বিক্রি করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে চট্টগ্রাম কাস্টম হাউসকে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ।